বহুমাত্রিক চ্যালেঞ্জ আর প্রত্যাশা ত্রয়োদশ সংসদে যাত্রা শুরু হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পথ ধরে দৃষ্টান্ত স্থাপন করা, ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার ও বিরোধী দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হল গণতন্ত্রের সৌন্দর্য। জবাবদিহিতামূলক কার্যকর সংসদ পরিচালনার কঠিন চ্যালেঞ্জ নিয়েই সংসদ নেতা হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ থেকে পুনরায় যাত্রা শুরু হতে যাচ্ছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সত্যিকার অর্থে জনপ্রতিনিধিশীল জাতীয় সংসদ। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিতকরণ এবং সুসংহত গণতন্ত্রের লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম। জনগণের ভোটে দায়বদ্ধ সংসদ গড়ে তোলার লক্ষ্যে এক নজিরবিহীন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছেন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ১.৫ দশকের ফ্যাসিবাদী এবং তাবেদারি শাসন শোষণের পর জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ আমাদের এক বিশেষ পরিস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি আমাদের দল কিংবা মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাবেদার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত একটি স্বাধীন, সার্বভৌম, নিরাপদ, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। বলেন, ফ্যাসিবাদদের নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না আর আত্মত্যাগের বিনিময়ে আজকের গণতন্ত্র। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই মহান সংসদের অভিভাবক। আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার। আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সংসদের মর্যাদা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। প্রথমবারের মতো এমপি হয়ে সংসদে প্রধানমন্ত্রীর আসনে বসেন তারেক রহমান। অন্যদিকে বিরোধী দলীয় নেতার আসনে বসেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনিও প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে বিরোধী দলীয় নেতা হয়েছেন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।